মানে কি হলো তো? শেষ কবুলটাই থাকবে না বাবা? ইরফান, ইরফান তাড়াতাড়ি করো, এত লেট করছো কেন? আসছি। তোমার কোনো আউটফিটই আমার ফিট হয় না। আচ্ছা বাদ দাও, চলো। আরে কোথায় যাচ্ছ? কি করতে চাইছো? তুমি এখনো বুঝতে পারছো না? না। তুমি তো একটু গাধা আছো। যাচ্ছি তোমার বাড়ির কাছে। দেখো, ও তোমার উপর রাগ করে নিজের ক্ষতি করছে, এর মাঝখানে কি তুমি হাত গুটিয়ে বসে থাকবে? আর এখন এমনিও আছে, আমাদেরকে কেউ চিনতে পারবে না, আমরা হলুদের জামা কাপড় চেঞ্জ করে ফেলেছি, কেউ চিনবে না। চলো। কিন্তু আমাদের মুখ তো সবাই দেখবে, আউটফিট তো আর দেখবে না সবাই। আরে ধাত, যে যার মতো কাজের মাঝখানে বিজি, কেউ এত কিছু নোটিসই করবে না। চলো। ওকে, বাইরে যে কোনো একটা কিছু ব্যবস্থা করে নিব। আজব, এরা আবার কারা? হ্যালো, হ্যাঁ পৌঁছেছিস তোরা? জানিনি তো, যারা সত্যি সত্যি ফুল পছন্দ করে তারা নিজের হাতে গাছ থেকে কোনোদিন ফুল ছিটতে পারে না। এতক্ষণ ধরে ভিতরে ভিতরে দুইটা সাহিংসার যুদ্ধ চলতেছিল, খুব যুদ্ধ। একবার স্বার্থপরেরটা যেতে, আর একবার যেতে ভালোবাসাটা। কিন্তু চাচা, আপনি যখন পারমিতার হাতটা সাইরে উঠে গেলেন, তখন আর যুদ্ধটা চালাই যেতে পারলাম না। শোনেন সবাই, এই বিয়েটা আমি করতে পারুম না। না না, ভাইবেন না আমি খুব মহৎ। বিয়েটা আমি নিজের জন্যই করতে পারুম না। শোন বাবা, যা হচ্ছে সেটা ভালোর জন্য হচ্ছে, যা হবে সব কিছু ভালোর জন্য হবে। হ্যাঁ, আমি জানি যে তুই ইরফানকে অনেক ভালোবাসিস, তুই ইরফানকে নিয়ে অনেক চিন্তা করিস, কিন্তু আমরাও তো ওকে ভালোবাসি রে বাবা। তাই এমন করিস না, যা হবে খুব ভালো হবে, দেখিস। তোমরা তো আমাকেও ভালোবাসতে, তাই না? এখন দেখো, আমার দিকে দেখো, তোমাদের ভালোবাসার কি মূল্য। যা হয়েছে তা তোর জেদের কারণে হয়েছে, তুই আমাদের মতো ভাবতে পারিসনি। ইরফান পারছে তো তোমাদের হাতের পুতুল হয়ে যেতে, পারলেই ভালো। আমার কি, আমার কিছু আসে জানে এতে, এটা ওর জীবন, ও বুঝবে। আমি মা, আপনি এখানে? আরে আরমান তো অনুষ্ঠানের মধ্যে ঢুকে যাচ্ছিল, কোথায় যে থাকো না তোমরা, একটু খেয়াল রাখো না।
কত দিকে খেয়াল রাখবো মা? রিয়া আর ইরফানকে উপরে দিয়ে আসলাম না। ও রিয়ার জ্ঞান ফিরেছে? জ্ঞানও ফিরেছে, আর ওরাও। কি ওরাও কি কি বলছো না কেন? কি হয়েছে? মা এখনো বোঝেননি ব্যাপারটা? না। ও রিয়াকে তাহলে আমি আর যেতে দেবো না। কাল বিয়েটা হোক সোজা হানিমুনে, তারপর এ বাড়িতে। আজ থেকে রিয়া তাহলে এ বাড়িতেই থাকবে। তুমি বুঝতে পেরেছো তো? চলো থাক বাবা। চলো। ইরফানকে শুধু আমি ভালোবাসি, তোমরা না। আমার ভাইটার জীবনটাকে নিয়ে তোমরা যেই বাপরে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসলেন, সেই বাপ যখন আপনার হাত ছেড়ে উঠা যায়, তখন তো এটা বুঝতে পারি যে আমার সাথে সংসার করে আপনি সুখী হইতে পারবেন না। সারাদিন খালি কাঁদবেন। আপনার কান্দন দেখা আমার প্রতিদিন কি ভালো লাগবে কোন? জাদুধন, এইবার তুমি আমারে আরাম করে আঙ্কেল ডাকতে পারো, আমি মাইন্ড করব না। মিয়া ভাই, আরে মিয়া ভাই, আসেন আসেন। আরে আপনি আমার উপরে এখন আর রাগ করেন না। এখন থেকে আমি আর আপনাদের কেউ না। বিয়া ভাঙিয়ে দিছি। আরে কি করেন কি করেন? ভাঙিয়ে দিছি তো, কইলাম না বিয়ে ভাঙিয়ে দিছি। এখন আমি আর কেউ না আপনাদের। থ্যাঙ্কস ভাই, থ্যাঙ্কস। আপনি আমার বোনের জীবনটা বাঁচাই দিয়েছেন ভাই। কি যে করেন না মিয়া, চোখে তো পানি এসে যায়। এই বাজাও বাজাও। আজকের দিনটা আমি কোনোদিন ভুলবো না ভাই, আপনারও কোনোদিন ভুলবো না। আপনি বলছিলেন না আপনি আমাদের কেউ না, আজকে দেখা আপনি আমার বড় ভাই, আপনি আমার বড় ভাই। আসেন। চাচা, এই হাতটার ছাইরেন না। আপনি যখন তার হাতটা ছাইরে উঠে গেছিলেন, তখন আমি দেখছি পারমিতার চোখ থেকে সব আলো উড়ে গেছে। বাপের সামনে মায়ের চোখের আলো যদি এইভাবে উড়ে যায়, সেটা কি দেখতে ভালো দেখায়?
তো আমার মেয়ে না, আমার চোখের মনি। ওর আলোই তো আমার আলো। এই বাজাও। আর জেদ না রে মা, আর নিজের ক্ষতি করো না। এবার সবকিছু ভুলে গিয়ে এবার না হয় পারি? তুমি? আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের দুইজনের নতুন জীবনের জন্য দোয়া। ও ক্র্যাপ, যাওয়ার তো হয়ে গেছে, ওদের তো বিয়ে হয়ে গেছে। ফুল ফুটেছে গন্ধে সারা মন, দেখা না দিলে বন্ধু চলো জায়গা। আরে কান্নাকাটি বাড়িতে যাই করো, রাত হয়ে গেছে, এখন চলো। পারি, তুমি এটা কি করলে? আর আপনি বা কি করলেন? আমি আপনার সাথে কথা বলছি না, হ্যাঁ প্লিজ। বলবেন কেমনে? কারোর সাথে কথা বলার মতো অবস্থা রাখছি না। আপনি না জেনে না বুঝে কি বলছেন? আপনি কিছু জানেন আমার সম্পর্কে? জানি, যতটা জানি তাতে খুব বেশি সুবিধার মনে হয় না আপনি। দিনের পর দিন ভালোবাসলেন একজনকে, আর বিয়ে করার জন্য আরেকজনের পেছনে ছিলেন। বাহ! প্লিজ, আমি আপনার সাথে এখানে কথা বলতে আসিনি, প্লিজ। তাহলে কেন এসেছো তুমি ইরফান? কেন এসেছি? পারি, তুমি নিজেকে শাস্তি দিতে কেন এই লোককে বিয়ে করছো? ভুল করেছি আমি, দোষ আমার। তোমার যদি শাস্তি দিতে হয় আমাকে দাও, কিন্তু তাই বলে তুমি নিজেকে শাস্তি দেবে? কারণ সে আপনারে ভালোবাসে। ডুড, প্লিজ স্টে আউট অফ দিস। হ্যাঁ, এটা আমার আর পারির ব্যাপার।
আপনি প্লিজ এটার মধ্যে কথা বলবেন না। আমরা আমাদের কথাটা একটু শেষ করি প্লিজ। হাই রে, যার জন্য আপনি এত উতলা, যারা এত এত ভালোবাসলেন, তারে সাইরা কেন অন্যজনের পিছনে ছুটলেন বিয়া করতে? না, বিয়ে আমাদের হয়নি। হয় নাই কারণ যেই পারমিতা এখানে বসা, সেটা তার ছায়া। আমি বিয়া করলে পুরো পারমিতারই করতাম। ওই অর্ধেক মানুষের সাথে সংসার করার খায়েশ আমার নাই। আর পুরা পারমিতা সেটা যদি জীবনে কারো হইয়া থাকে, সেটা হলেন আপনি। আমার সাথে হয় নাই তো কি হয়েছে, আপনার সাথে তো হইতে পারে। দেখেন সবকিছু এখানে আছে, ব্যান্ড, কাজী সাহেব, আর আমরা তো আছি। আপনার তো তারা নাই, আইছেন যখন একটা আসল বিয়া পড়াই যান। এই বাজাও। এক্সকিউজ মি, থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি আমি এতদিন ধরে যা ইরফানকে বোঝানোর ট্রাই করছিলাম, তো আপনি 1 মিনিটে বুঝিয়ে দিয়েছেন। তোমার বাড়ির কেউ এই বিয়ে মেনে নেবে না ইরফান। বাড়িতে কি যায় আসে, আমরা ওই বাড়িতে আর ফিরবো না। ওরা কখন গেছে আমি বুঝতে পেরেছি, আমি দেখেছি। ওরা মুখ ঢেকে ড্রেস চেঞ্জ করে ওরা পালিয়ে গেছে মা।